কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে গোটা দেশ জুড়ে, তারই মধ্যে এবার উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে যোধপুর থেকে। নৈনিতালের হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ধর্ষণের পর ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে, এমনটাই দাবি পুলিশ সূত্রে। মৃত তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। নৈনিতালের বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। আরজিকর হাসপাতালে যখন চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, তার মধ্যে এবার উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে যোধপুর থেকে। নৈনিতালের হাসপাতালে কর্মরত ছিলেন এই নার্স এবং তার বাড়িও উত্তরপ্রদেশে। বাড়ি ফিরছিলেন কাজ সেরে এবং নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। তার ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে পুলিশ সূত্রে, এমনটাই দাবি। 30 तारीख की रात को एक फुटेला हॉस्पिटल में काम करने वाली नर्स ऑब्लिक हेल्पर टाइप काम करने वाली एक महिला है। जब महिला अपने आप जा रही थी, केवल वासना का शिकार होते हुए पीछा करता हुआ गया और लूट करने के इरादे से उस महिला को तो उसी का स्कार्फ से उसका गला घोटा, बलात्कार किया। इस प्रकार ब्रूटल रेप करके मर्डर को अंजाम दिया। 14ই অগস্ট রাতে যেভাবে হামলার ঘটনা হয়, দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা হয়, তার প্রতিবাদে যখন এসইউসির ডাকে 12 ঘন্টা ধর্মঘট চলছে, তারই মধ্যে এবার ওই ঘটনাতেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। হাসপাতালে ভাঙচুর নিয়ে একাধিক ইমেল পেয়েছি, কি হয়েছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ, কি জানতে চাওয়া হলো আজ? দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম যে পর্যবেক্ষণ সেটা হলো এই হামলার ঘটনা, ভাঙচুরের ঘটনা, এইটা সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা এবং পুলিশ নিজেদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তার কারণ তুমি জানো যে প্রায় 15 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, তাদের পাশে কারো কারো আঘাত অত্যন্ত গুরুতর। ফলত এটা পুলিশ নিজেদেরকে রক্ষা করতে যখন ব্যর্থ হয়েছে, তখন এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। তার পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতির প্রশ্ন হচ্ছে যে এই গোটা ঘটনাতে কেন ইন্টেলিজেন্সের কাছে, অর্থাৎ পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের কাছে কেন আগে থেকে কোনো খবর ছিল না। তার কারণ মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে যেখানে মাত্র 100 জন লোকের একটা জমায়েত হলেও পুলিশের কাছে আগে থেকে খবর থাকে, সেখানে রাজ্যের তরফে বা পুলিশের তরফে বলা হচ্ছে যে প্রায় 7000 লোক ওই হাসপাতালে ঢুকে সেদিন ভাঙচুর করেছিল, 7000 মানুষ চলে আসলো, ভাঙচুর করেছিল, অথচ পুলিশের কাছে কোনো খবর নেই। এটা পুলিশের গোয়েন্দা বিভাগের, পুলিশের ইন্টেলিজেন্সের সম্পূর্ণ ব্যর্থতা বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন। তার কারণ তিনি বলছেন যে যখন এই কলকাতা হাইকোর্টের তরফ থেকে হনুমান জয়ন্তীতে গন্ডগোলের আশঙ্কায় সেই সময় মামলা হয়, তুমি জানো যে একাধিক নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়, সেখানেও কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছিল যে একেবারে বাড়ির ছাদে আগে থেকে নিয়ে গিয়ে ইট মজুত করা হচ্ছে, ঢিল মজুত করা হচ্ছে। ফলত এই গোটা বিষয়টা পূর্ব পরিকল্পিত ছিল। ফলে সেখানে কেন এই ঘটনার ক্ষেত্রে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল না বা তারা খবর জোগাড় করতে পারেননি কেন, এটা তাদের ব্যর্থতা বলে মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। এবং তারা মনে করছেন যে এই ঘটনায় পুলিশ যদি নিজেদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তার থেকে দুঃখজনক বা তার থেকে হতাশাজনক কিছু হতে পারে না, এমনটা কিন্তু মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। তার পাশাপাশি তার বক্তব্য হচ্ছে যে ওখানে এই ধরনের ঘটনার পরে আগে থেকে কেন প্রতিরোধমূলক বন্দোবস্ত গড়ে তোলা হয়নি, কেন নিরাপত্তা সেখানে সুনিশ্চিত করা হয়নি, কেন ওই হাসপাতালকে কর্ডন করে দেওয়া হয়নি, সেই প্রশ্নও কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তুলেছেন। তার পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে এই প্রায় 7000 লোক ওই ঘটনাস্থলে আসলো, তারা তো আর হেঁটে হেঁটে আসেননি, তারা গাড়িতে করে এসেছিলেন নিশ্চয়ই, তাহলে কেন পুলিশের কাছে খবর ছিল না, সেই প্রশ্নও তিনি তুলেছেন। তিনি এ প্রশ্নও তুলেছেন যে এখানে তো মাত্র 15 থেকে 20 জন লোক ছিল বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না, পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে এখানে প্রায় 7000 লোক ছিল। ফলে যে 15-20 জন লোক থাকলে তারা হাসপাতালের বিভিন্ন দিক থেকে ঢুকে এসে তারা ভাঙচুর করলে সেই বিষয়টা অন্যরকম হয়, কিন্তু 7000 লোক হঠাৎ করে ঢুকে চলে আসলো, এই বিষয়টা মাননীয় প্রধান বিচারপতির কাছে বোধগম্য হচ্ছে না। ফলত পুলিশের ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন তাহলে প্রয়োজন হলে এই হাসপাতালের সমস্ত যারা রোগী রয়েছেন, যারা পেশেন্ট রয়েছেন, তাদেরকে অন্যত্র শিফট করে দিয়ে সেখানে হাসপাতাল বন্ধ করে দেওয়া কি ভালো হবে, সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। ফলে সব মিলিয়ে 14ই আগস্ট রাত্রে এই আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায়
ঘটনায় পুলিশের ভূমিকায় এবং প্রশাসনের ভূমিকায় মাননীয় প্রধান বিচারপতি কিন্তু তার ক্ষোভ ব্যক্ত করেছেন। সৌভিক, ধন্যবাদ।